টানা না ঘুমানোর কারণে, বিভিন্ন কারণে, রাজনৈতিক অ্যাক্টিভিটিস বা টেনশন, দুশ্চিন্তা, আবার ঘুমাইলেও শেখ হাসিনা স্বপ্নে আসে। তো সার্বিকভাবে তিনি আসলে ঘুমাইতে পারতেছেন না, এই কারণে মাঝে মাঝে এমন ধরনের কথা বলেন। কয়েকদিন আগে কলিজা চিরা ফেলে দিবেন সেই বক্তব্যের পরে এই বক্তব্য যে এনসিপি নির্ধারণ করবে। আচ্ছা ভাই, এনসিপি নির্ধারণ করার কে? একটা সময় পর্যন্ত কিন্তু আমরা মনে করতাম, যেদিন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেব বলতেছিলেন যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে তাকে একটা শুভেচ্ছা দিছিলেন। এরপরে আমরা যখন দেখলাম হান্নান মাসুদের বক্তব্য মিথ্যায় ভরা, যে ৩৫ বছরে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে এনসিপি ২০০ আসন পাবে। এদের প্রত্যেকের কারুর কথারই বাস্তবতার সাথে কোনো মিল আছে? নাহিদ আর সার্জিস আসলে এই ভিডিওর মাধ্যমে যেটা বুঝাইতে চেয়েছে আমার ধারণা সেটা হচ্ছে যে বিএনপি এককভাবে কখনো ক্ষমতায় যায় নাই, জামাতকে নিয়ে গেছে, আর জামাত তো এককভাবে যায় না, বিএনপির সাথে গেছে। সো এবারের যে ভোটের ইস্যুটা, সেই ইস্যুতে সম্ভবত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হবে মুখ্য সেই দল যারা বড় অঙ্কের একটা ভোট পাবে। আগে যেমন জামাত এই ভূমিকায় ছিল যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কে ক্ষমতায় যাবে সেটা নির্ধারণ করতে জামাত কাদের পাল্লায় যাবে, জাতীয় পার্টি কাদের পাল্লায় যাবে, কারণ তাদের একটা ভোট ব্যাংক আছে, বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা আছে কম বেশি। তো সেখান থেকে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে একটা জোট গঠন করা লাগতো। আর সার্জিস আজকে যে ঢিল মারছেন, এই ঢিলটা আসলে কতটুকু বাস্তববাদী আমরা চোখ বন্ধ করে বলতে পারি। ঠিক আজ থেকে 1 বছর আগে হলে এই কথার কিন্তু ওজনটা অন্যরকম ছিল, যে সত্যি এনসিপি যেদিকে পাল্লা ঘুরাইতো সেই দিকে কিন্তু ক্ষমতা ঝুলে যেত। বাট ঠিক 1 বছর পরে সার্বিকভাবে এনসিপির রাজনৈতিক ব্যর্থতা, তাদের বিভিন্ন নেতাদের দুর্নীতি নিয়ে নানান ধরনের প্রতিবেদন, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি অতিরঞ্জিত কথাবার্তার মাধ্যমে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলা, ডাকসু নির্বাচনের পর থেকে আস্তে আস্তে মানে কি বলা হয় যে রাজনীতি দিয়া মানুষের অন্তর জয় করার চেয়ে অধ্যত্বপূর্ণ কথা বলে লাইমলাইনে আসা, এইটা ছাড়া আর কিন্তু কোনো কিছুই নাই। ভোটের মাঠে এনসিপির ভোট কতটুকু? এখন অনেকে বলবেন যে ভাই জরিপ যে হচ্ছে, ভাই বাংলাদেশে বিশ্বাস করেন যদি একটা ফেয়ার ইলেকশন হয় এবং কি এনসিপির সাথে কেউ জোট না বাঁধে, একজন প্রার্থীর নাম বলেন যে যদি কেউ পারে, যদি সেখানে আমি হাসনাতরে দেখি, সত্যি কথা হাসনাত কম বেশি এখন পর্যন্ত একটা ক্লিয়ার ইমেজ বা ধরেন একটা পজিটিভ ব্যাকগ্রাউন্ড তার, বা তাকে নিয়ে আসলে ওই ধরনের কোনো প্রতিবেদন বা সমালোচনার মুখে তিনি পড়েন নাই। তার চলার সিস্টেমটা এক ধরনের ভালো, কুমিল্লার ছেলে, ব্লুটুথ বয়। কিন্তু হাসনাত ছাড়া বাকি যারাই আছেন বিভিন্নভাবে তারা কিন্তু বিতর্কিত, সমালোচিত। আর তাসনিম যারা বাট এমনি ভালো, কিন্তু ভোটের মাঠের হিসাবটাও আলাদা। যদি প্রত্যেক আসনে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের কথা বাদ দেন, আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোট দিবে, বা ওইখানে ফ্লোটিং হিসাবে কেউ বিএনপি দিতে পারে, জামাতরে দিতে পারে, কিন্তু এনসিপি রে ভোট দিবে না। তাহলে এনসিপির নিজস্ব কোনো ভোট ব্যাংক আছে? এদের বিভিন্ন সমন্বয়করা প্রতিদিন পদত্যাগ করতেছে, জুলাই যোদ্ধারা মামলা করতেছে, প্রত্যেক জায়গায় এদেরকে নিয়ে এরকম আলোচনা আছে যে জুলাই যোদ্ধাদের আত্মার অভিশাপ তাদের উপর লাগবে। তো এরা আসলে কাদের ভোট পাবে যে এরা নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে? সার্জিস আসলে এটা বুঝতে চেয়েছে ভোটের ইস্যুটা। আবার কেউ কেউ বলছেন যে না, তারা নির্ধারণ করবে, ভোট পাতানো হবে, ম্যানুপ্যালেট, এটা হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই মুহূর্তে এনসিপির যে আভ্যন্তরীণ দূরত্ব আছে, এই দূরত্ব আর কাটবে না। আর ডক্টর ইউনূস যেখানে যাচ্ছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, এই বাক্য থেকে কিন্তু সরে আসতেছে না। এখন সার্জিসরা যে সকল বক্তব্য এগুলো হচ্ছে মাঠটা গরম করার বক্তব্য, বাস্তবতা অনেক দূরে।